এইচএসসি পরীক্ষা 2025-এর ইতিহাস দ্বিতীয় পত্রে 100% কমন উপযোগী সাজেশন, যেখানে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার এবং তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে কোন কোন জায়গা থেকে আসবে, কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সকল বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট ক্লাস। সর্বপ্রথম আমি অধ্যায়ের মেন টপিকগুলো নিয়ে কথা বলবো, দেন আমি এই প্রশ্নগুলোতে আসবো। এগুলো হলো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলো পড়লে তুমি এমসিকিউ এবং সিকিউ দুইটাই কমন পাবা। তার আগে আমি সর্বপ্রথম নিচে কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেখানে তোমাকে সর্বপ্রথম পড়তে হবে দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে মেন টপিক হিসেবে তোমাকে পড়তে হবে ফরাসি বিপ্লব, পূর্ব ফ্রান্সের অবস্থা। দেন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো নেপোলিয়নের সংস্কারসমূহ। এই দুইটা টপিক সবচেয়ে গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে। দেন আসে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ঘটনা প্রবাহ, এবং 2 নম্বর হিসেবে পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ও প্রবাহ। এই দুইটা টপিক পড়তে হবে। তারপর 4 নম্বর অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমাদের জন্য। এই অধ্যায় থেকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে বিপ্লব সংগঠনে লেনিনের ভূমিকা। এটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। পাশাপাশি আরও 3টা টপিক আছে। তো প্রথম টপিক হলো বিপ্লব পূর্ব রাশিয়ার অবস্থা, বলশভিত বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, রুশ বিপ্লবের প্রভাব। এবং 5 নম্বর অধ্যায় তোমাকে পড়তে হবে, এখানে যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় টপিক, যেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং ঘটনা প্রবাহ। এছাড়াও তোমাকে পড়তে হবে হিটলার ও মুসোলিনের উত্থাপনের পটভূমি, দেন বিশ্বযুদ্ধের ফলাফল ও প্রভাব। তারপরে তোমাকে 6 নম্বর অধ্যায় থেকে পড়তে হবে যদি বলি জাতিসংঘ ও প্রতিষ্ঠার পটভূমি, দেন নিরাপত্তা পরিষদ, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা। এবং 7 নম্বর অধ্যায় হিসাবে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব পড়তে হবে স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতির ঘটনা প্রবাহ। এছাড়াও তোমাকে আরও 2টা টপিক পড়তে হবে স্নায়ুযুদ্ধের ধারণা এবং উদ্ভাবনের পটভূমি, এবং স্নায়ুযুদ্ধের অবসান ও বিশ্বব্যাপী এর প্রভাব। তো এই টপিকগুলো পড়লে মোটামুটি তোমাকে সিকিউর জন্য সম্পূর্ণ একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। একবার আসি ছোট্ট কিছু কথা নিয়ে। সর্বপ্রথম আমরা একটু এমসিকিউ নিয়ে কথা বলবো, দেন আমরা প্রত্যেকটা অধ্যায়ে কি কি পড়তে হবে সেই বিষয়টা আরো বিস্তারিত সাথে বলবো। সর্বপ্রথম তোমাদের জন্য বলি, যদি তোমাদের সব সময় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে 2019 থেকে, তোমাদের প্রশ্নগুলো কেন জানি হুবহু আসছে। এছাড়াও তোমাদেরকে পড়তে হবে 2023-এর যে প্রশ্নগুলো রয়েছে সেই 2023-এর প্রশ্ন, পাশাপাশি 2020-এর প্রশ্নটাও পড়বা। এই 3টে সালের বিগত সালের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। যদিও এইটার উপরে আমরা অবশ্যই তোমাদেরকে একটা ক্লাস দিব, অলরেডি আমরা ক্লাসটা রেকর্ড করেছিলাম, বাট আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে, যার কারণে আমাদের ফরম্যাটটা নষ্ট হয়ে গেছে, তাই আপলোড দিতে হয়তো বা আমাদের সন্ধ্যা লাগবে। তবে এতটুকু তোমাকে বলি যে আপাতত 2020, 2019 আর 2023 সালের এমসিকিউ যদি ক্লিয়ার করো তাহলে তুমি 100% এমসিকিউ প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, তাহলে এমসিকিউ টপিকটা গেল। এবার আসি যে দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবে তোমাকে কি কি পড়তে হবে। এক্ষেত্রে তোমাকে যদি দেখাই প্রাক বিপ্লব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারতে হবে। ফরাসি বিপ্লব সংগঠনের দার্শনিকগণদের ভূমিকা করতে হবে। ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারতে হবে, এবং বিশ্বে ফরাসি বিপ্লবের ফলাফল মূল্যায়ন করতে পারতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের তোমার কি গণভূমি সংস্কার সমূহ করতে হবে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি যে এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি অলরেডি নিচে বললাম। তৃতীয় অধ্যায় যার নাম হলো প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অফ টেনশন। এখান থেকে তোমাকে পড়তে হবে, যদি সবচেয়ে বেশি কথা বলি সেক্ষেত্রে হলো প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করতে হবে। দেন এছাড়াও তোমাকে এই টপিকগুলো পড়ে নিতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করো, প্রথম বিশ্বযুদ্ধের ত্রিশক্তি আতাত এবং ত্রিশক্তি চুক্তি সংগঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। তারপর 3 নম্বর হিসেবে পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের ও এর প্রভাব বর্ণনা করো। তারপর ভার্সাই সন্ধির প্রেক্ষাপট ব্যাখ্যা করো, ভার্সাই সন্ধির প্রধান ধারাসমূহ তোমার বর্ণনা করো। তারপর ভার্সাই সন্ধির গুরুত্ব মূল্যায়ন করো। এই কয়টা টপিক পড়লে তৃতীয় অধ্যায় থেকে আর কি তেমন কিছু পড়ার দরকার নেই। তারপরে তুমি এক্সট্রা পড়তে পারো লিগ অফ নেশন, তারপর বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে লিগ অফ নেশনের গুরুত্ব, বিশ্বযুদ্ধের ভয়াবহ অনুধাবন করে যুদ্ধ সম্পর্কিত নেতিবাচক ধারণা। তারপর আসি 5 নম্বর অধ্যায় হিটলার ও মুসোলিনের উত্থাপন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকের যদি কথা বলি সেক্ষেত্রে বলতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা প্রবাহগুলো আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এছাড়াও পড়তে হবে হিটলারের উত্থাপন পটভূমি, তারপর হলো মুসোলিনের উত্থাপন পটভূমি, হিটলার ও মুসোলিনের কর্মকাণ্ডের তুলনা করা,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি এবং মিত্র শক্তি গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল মূল্যায়ন করা। তারপরে আসে 6 নম্বর অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো জাতিসংঘ ও বিশ্ব। জাতিসংঘের প্রতিষ্ঠা পটভূমি ব্যাখ্যা করতে পারতে হবে, জাতিসংঘের বহুত শক্তির বৃহৎ শক্তির ভূমিকা পালন করতে হবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তায় রক্ষায় জাতিসংঘের সফলতা এবং ব্যর্থতা পড়তে হবে, খুবই গুরুত্ব সহকারে এই টপিকটা পড়তে হবে। জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতার বিষয়ে পারস্পরিক মতামত বিনিময়ে আগ্রহী হবে। তারপরে তো এতটুকু টপিক তোমরা পড়লে মোটামুটি বেসিক কমপ্লিট হয়ে যাবে এবং এগুলো থেকে তোমরা এমসিকিউ সিকিউ এবং ক নাম্বার সবগুলো প্রশ্নে পেয়ে যাবা। এছাড়াও আমরা ক নাম্বারের জন্য আলাদা তোমাদের জন্য আরেকটা ভিডিও ক্রিয়েট করবো ইনশাল্লাহ। আপাতত যেহেতু এমসিকিউ ক্লাসটা যেহেতু নষ্ট হয়ে গেছে, অলরেডি 3টা ঘন্টা ধরে পুরো ক্লাসটা রেকর্ড করেছিলাম, বাট পুরো 3টা ঘন্টার আসলে সময়টা আমার নষ্ট হয়ে গেছে, পুরো 3টা ঘন্টা আমার পানিতে চলে গেছে। কি আর করা যাবে, আনফর্চুনেটলি এখন আবার নতুনভাবে ভিডিও করার জন্য হয়তো বা সন্ধ্যার সময় লাইভে এসে তোমাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। দুঃখজনকভাবে যেহেতু কেটে গেছে তাই আমরা এখানে আর কিছু করতে পারছি না, আর আপলোডটাও দিতে পারছি না এমসিকিউটা। তো এমসিকিউটা আমরা অবশ্যই সন্ধ্যার মধ্যে আপলোড দিয়ে দিব, যে কোন কোন সালের প্রশ্নগুলো যদি তোমাদের কাছে সব না থাকে, আমরা 2024 থেকে 2016 পর্যন্ত যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। যদিও আমাদের ভিডিওটা প্রায় শেষ মিনিটে হয়ে গেছিলো, বাট এমন একটা কাজ হয়েছে যা বলার বেড়ে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।